পয়লা জুলাই থেকে চালু হচ্ছে দণ্ড সংহিতা। ব্রিটিশ আমলের যে আইপিসি সিআরপিসি তাতে কিছুটা রদবদল করেছেন। এটা আইপিসির রদবদল করে আইপিসি সিআরপিসিতে রদবদল করে সাজার যে এটা তার পরিমাণ বাড়ানো কমানো হয়েছে এবং শব্দের অনেকটা এখানে জাগলারি করা হয়েছে। এরকম এটা পয়লা জুলাই থেকে লাগু হয়ে যাবে আর 10-15 দিনের 8-10 দিনের মধ্যে। এতে প্রথম হচ্ছে ধর্ষণে মৃত্যুদণ্ড। এখন ধর্ষণে খুব জোর 7 থেকে 10 বছর। তবে ধর্ষণ করে মৃত্যু হলে সেটা যাবজ্জীবন ফাঁসি হতে পারে, কিন্তু শুধুমাত্র ধর্ষণে 10 বছর ম্যাক্সিমাম, 7 থেকে 10 বছরের হয়। সেটা যদি মৃত্যুদণ্ড হয় তো এটা ভয়ঙ্কর ব্যাপার। এটা যদিও এটা সামাজিক ব্যাধি, পারিবারিক, এটা খুব সবসময় যে ধর্ষণটা মানে জোর করে হয় এমন নয়। ধর্ষণ অনেক সময় কনসেন্টে হওয়ার পরেও অনেক সময় ব্ল্যাকমেল হয়, বিদ্রোহ করে ব্ল্যাকমেল করা হয়, টাকা চাওয়া হয়, অনেক রকম সুযোগ মেয়েদের হাতে চলে আসবে। তাতে একজনের মৃত্যুদণ্ডের একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে রাজদ্রোহ বদলে দেশদ্রোহ শব্দটা। আগে 121 ইত্যাদি ইত্যাদি, এটা হচ্ছে বলা হলো রাজদ্রোহ। রাজ শব্দটাকে বাদ দিয়ে দেশদ্রোহ। এই মানে শব্দের জাগলারি, নতুনত্ব কিছু নেই, ঠিকই আছে। আবার সন্ত্রাসবাদে যাবজ্জীবন মৃত্যু। এখন তো সন্ত্রাসবাদের ক্ষেত্রে যাবজ্জীবন মৃত্যুদণ্ড হয়নি এমন তো নয়, হয়েছে, কিন্তু এখন তবে খুব 2-1টা ক্ষেত্রে হয়েছে। যেমন ইয়াসিন মালিকের ক্ষেত্রে এখন মৃত্যুদণ্ড হয়েছিল, সেটাকে ট্রান্সফার করে যাবজ্জীবন হয়েছে। তারপরে ওই পার্লামেন্টে যে আক্রমণ করেছিল যে ছেলেটি, সেই ওই যে যাকে নিয়ে টুকরে টুকরে গ্যান্ড, তেরে কাতিল জিন্দা হায় ইত্যাদি ইত্যাদি স্লোগান হয়েছিল, তার ক্ষেত্রেও কিন্তু মৃত্যুদণ্ড হয়েছিল। কেন প্রায় 5 জন মানুষ মারা গিয়েছিল সেই আক্রমণে পার্লামেন্টের। তা এই যে অবস্থায় 3টে জায়গায় মমতা এই 3টে যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনে তিনি প্রধানমন্ত্রীকে কালকে চিঠি লিখেছেন যে এগুলো যেন না করা হয়। মানে তিনি চাইছেন যা আছে তাই থাক, তুমি মোদি মাতব্বরি করতে এসো না। আমার নিজে একজন লয়ার মমতা, কাজেই যদিও তিনি দলীয় মুখ্যমন্ত্রী হিসাবে এবং দলীয় নেত্রী হিসাবে চিঠি লিখেছে, তো এটা নিয়ে মানুষের মধ্যেও অনেক রকম প্রশ্ন উঠতেই পারে যে ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু অনেকে ধারণা যে শাস্তি করা হলে সেই এটা কমে যায়, সেই অপরাধ। কিন্তু এটা ভুল প্রমাণ হয়েছে। কারণ হচ্ছে যে কতজনের ফাঁসি হয়েছে পর্যন্ত, বহু লোকের ফাঁসি হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে, যাবজ্জীবন হয়েছে, মৃত্যুর ফাঁসিও হয়েছে। তো ধনঞ্জয়ের ফাঁসি হলো, তা এগুলো তো কি হয়েছে? ফাঁসিতে কি কমেছে অপরাধ? খুন কি কমেছে? এই তো এর মধ্যে 10-11টা খুন তো আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় ঘটে গেল। তাহলে এটা পরিষ্কার যে ফাঁসির আদেশ খুন কমাতে পারেনি, সেইরূপ ধর্ষণে মৃত্যুদণ্ড ধর্ষণ কমাতে পারবে বলে এর কোনো খুব একটা যুক্তি নেই। কিন্তু এগুলো কেন এতটা না করা ভালো যে এটাকে কেউ মিস ইউজ করতে পারে। যেমন 498-এ বধূ নির্যাতনের মামলা হলেই সঙ্গে সঙ্গে জেল, তারপরে স্বামী হলে 45 দিন পরে বেরোলো, বাবা মা মানে শ্বশুর শাশুড়ি হলে
14 দিন 15 দিন পরে বেল হতো। এখন তো আর হয় না, ওটাকে বেলেবেল সেকশন করা হয়েছে যে আগে কাউন্সিলিং করা হবে, ডেকে নিয়ে দুজনকে বসা হবে তারপরে। তো সেই রকম সন্ত্রাসবাদ নিয়ে যাবজ্জীবন মৃত্যুদণ্ড। তা সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ শব্দটার মধ্যে অনেক রকম ক্যাটাগরি আছে। সন্ত্রাসবাদীরা যদি খুন খারাপি করে, তারা মানুষকে মেরে ফেলে, তারা তো এমনিতে 302তেই তারা সাজা পাবে, মৃত্যুদণ্ড হতে পারে, যাবজ্জীবন হতে পারে, সেখানে তো আলাদা কিছু করার দরকার নেই। কিন্তু এবার সন্ত্রাসবাদী হিসাবে কাউকে চিহ্নিত করে ধরে আনা হলো, বা যে দুটো সন্ত্রাসবাদের পক্ষে কথা বললোই সঙ্গে সঙ্গে তাকে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড, এটা তো হতে পারে না। যেটা অরুন্ধতীকে নিয়ে ইউএপিএতে তাকে সোপর্দ করা নিয়ে প্রশ্ন উঠেছে। একজন একটা বক্তৃতা দিলেই, হ্যাঁ, সে বক্তৃতার ফলে যদি দাঙ্গা বেঁধে 5 জন মারা যায় সেটা অন্যায়, এবং সেক্ষেত্রে তার যাবজ্জীবন হলে কিছু বলার নেই। কিন্তু সে একটা জায়গায় একটা বক্তৃতা দিয়েছে বলেই এফআইআর হয়েছে, এবং সঙ্গে সঙ্গে তাকে যাবজ্জীবন দিতে হবে, ইউএপিএতে সোপর্দ করতে হবে। এর ব্যাপারটাও খুব একটা যুক্তিযুক্ত নয়। আমরা বৃহত্তম ডেমোক্রেসির দেশ। সত্যি আমাদের ডেমোক্রেসি, আমাদের আইন কানুনে অনেক দুর্বলতা আছে, এটা অস্বীকার করা যায় না। যে আমরা আইন প্রয়োগের ক্ষেত্রে স্বজন পোষণের ব্যাপার আছে, রাজনৈতিক ব্যাপার আছে, আরও অনেক কিছু ব্যাপারের জন্য আমরা রাজনৈতিকভাবে খুব একটা সুনামের সঙ্গে ডেমোক্রেসিটাকে পালন করতে পারিনি। এই ফল্ট আমাদের আছে। হ্যাঁ, পৃথিবীর বৃহত্তম ডেমোক্রেসি হয়েও কিন্তু আমরা ডেমোক্রেসির সেই যে সম্মান এখনও আদায় করতে পারিনি, শুধু এইসব কারণ। এই মুখ চাওয়াচাই, সম্প্রদায় দেখে চিন্তাভাবনা করা। বলবো যে এই যে 3টে চেঞ্জ, কিছু কিছু চেঞ্জ করা উচিত। সবটা না হলেও কিছু কিছু চেঞ্জ করা উচিত, দুটোর ক্ষেত্রে তো হওয়াই উচিত। তা না হলে মানে এর তো মানে খুব সমস্যা হবে। প্রচণ্ড ধর্ষণে মৃত্যুদণ্ড, সন্ত্রাসবাদে যাবজ্জীবন মৃত্যু, এই দুটোর বিরোধিতা। আর রাজদ্রোহর বদলে দেশদ্রোহ হলে এতে কিছু বলার নেই, হতেই পারে। হ্যাঁ, এখন রাজদ্রোহ আর দেশদ্রোহের মধ্যে পার্থক্য করা খুব মুশকিল। এখন আমরা যদি বলি মোদির বিরুদ্ধে আমি গালাগাল দিচ্ছি, আমি তো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলছি না, এটা হয় না। আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলছি না, আমি মমতার বিরুদ্ধে গালাগাল দিচ্ছি। এটা কি আলাদা করে দেখা যায়? হয় না। এসব কথার জাগলারি দিয়ে কোনো লাভ নেই, ওটা যা আছে ঠিক আছে। এই দুটোর ক্ষেত্রে যে মমতার মতামতের সঙ্গে অনেকটা সহমত পোষণ করা যেতে পারে। যাই হোক, আমি মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে সুকুমার দেবনাথ আপনাদের সামনে এসেছি। আপনারা আমাদের একটু শেয়ার করবেন, সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।